হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন টাইম হয়ে গেছে 3:34। 3:34 মানে আমার গাড়ির টাইমটা একটু ফাস্ট করা আছে, 3:30 ধরো। 3:30-র সময় আমরা এখন বেরিয়ে পড়েছি শেওড়াফুলি থেকে। আমরা এখন আছি হচ্ছে জিটি রোডে। জিটি রোড থেকে আমরা এখন যাব হচ্ছে দিল্লি রোডে। দিল্লি রোড হয়ে আমরা মগরা ব্রিজ হয়ে কল্যাণী দিয়ে, মানে কল্যাণী যে যাওয়ার জন্য যে মোড়টা, সেই মোড়টা থেকে আমরা কৃষ্ণনগরের দিকে। তো আমি আমার আগের ব্লগেই বলেছিলাম, জয়পুরে যখন গেছিলাম তখনই বলেছিলাম যে একটা লং ট্যুর কথা আমি ভেবেছি। তো লং ট্যুরে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে শিলিগুড়ি। শেওড়াফুলি থেকে কলকাতা টু শিলিগুড়ি করব। ওই অ্যাপ্রক্স 560-70 এরকম হবে, 560-70 কিলোমিটার হবে। তো আগেরবার বেরিয়েছিলাম যখন, তখন 5টা 5:30 বেজে গেছিলো। তো ওখানে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো। আমি সন্ধেবেলা গাড়ি চালাতে চাইছি না, তাই জন্য আমি আমাদের এই রাস্তাটা, চেনা রাস্তাটুকু আমি একটু অন্ধকারের মধ্যে কাটিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। তাই আমি এই 3টের সময় বেরোলাম, 3:30-র সময়। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে যাই হোক, একটু আগেবারের মতো অত চাপ নেবো না, কোনো চাপ নেই, নর্মালি যাব। তো মগরা ব্রিজ থেকে নেবে তোমরা 3 মাথার মোড় পড়বে, সেই 3 মাথার মোড় থেকে বাঁদিকের রাস্তাটা নিয়ে নেবে। বাঁদিকের রাস্তাটা দিয়ে কালনা কৃষ্ণনগর হয়ে তারপরে আমরা যাব। তবে এই রাস্তায় একটা সমস্যা কি, এই রাস্তায় অতিরিক্ত বাম্পার। হ্যাঁ, রাস্তাটা নতুন করেছে, রাস্তাটা সুন্দর হয়েছে, কিন্তু এবার জানি না যে বাম্পারের কন্ডিশনগুলো কি আছে। এই রাস্তাটা তো অতটা বাম্পার নেই, তবে কৃষ্ণনগরের যে রাস্তাটা, সেই রাস্তাটায় কীরকম বাম্পার আছে ওটাই দেখার বিষয়, কারণ ওই রাস্তাটায় অতিরিক্ত বাম্পার আছে। ওই রাস্তাটা যদিও ভালো রাস্তা, তো ওখানটা করার আর কিছুই নেই। তো চলো একটু দিনের আলো আসতে তোমাদের সাথে কথা বলছি, আর সাথে থাকো, দেখতে থাকো ড্রিম অ্যাচিভার। কারণ এই অন্ধকারে কি ভিউ আর দেখাবো এখানে। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন টাইম হয়ে গেছে 6টা বেজে গেছে, আর আমরা আছি হচ্ছে নবদ্বীপের খুবই কাছে। এখান থেকে সামনে পড়ে থেকে আমরা ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢুকে গৌরাঙ্গ সেতু ধরে আমরা কৃষ্ণনগরের দিকে যাব। কৃষ্ণনগর হয়ে আমরা NH-34 ধরবো, তারপরে ওখান থেকে সোজা শিলিগুড়ি। ও আর 3:30-র সময় বেরিয়েছিলাম, 3:30 থেকে এখন বাজে 6টা। এখনো আমরা সেই নবদ্বীপে কৃষ্ণনগরের রাস্তাটাই ধরতে পারিনি, কারণ মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটা সোয়েটার পরলাম। এত ঠান্ডা লাগছিল যে কাঁপছিলাম, গাড়ি চালাতে পারছিলাম না। আর সামনে তো কুয়াশা ছিল, অন্ধকার তার মধ্যে, আর তার সাথে সাথে ছিল এই রাস্তার বাম্পার, একদম পুরো যা তা অবস্থা। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে গৌরাঙ্গ সেতুতে। আর এখান দিয়ে মায়াপুর মন্দির তোমরা এখন দেখতে পাবে না, কারণ আমি নিজেই খালি চোখে দেখতে পাচ্ছি না, তাই মন্দির দেখার কোনো চান্স নেই। এখন কুয়াশা হয়ে আছে চারিদিকে। আর এখন আপাতত আমরা আছি হচ্ছে একটা লরির একদমই পেছনে। এবারে দিনের আলো হয়ে গেছে, হালকা ঠান্ডা আছে, এইবারে তো গাড়িটা চলবে, এইবারে তো হাতিটা ছুটবে। এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, আর পেছন দিয়ে খালি হেলমেটের বাড়ি খাচ্ছি। দিনের আলো ফুটে গেছে, ঠান্ডা ওয়েদার আছে, এইবারই তো হাতি ছুটবে। এবারে হাতিকে আর কেউ আটকাতে পারবে না। হাতি সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে পাপ্পু ধাবায়।
পাপ্পু ধাবায় গিয়ে আলু পরোটা খাবো, তারপরে ঠিক হবে। আর দাদা বৌদি দুজনেই একটু আশ্চর্যকর ভাবে তাকাচ্ছিল, ভাবছিল যে এটা কি, হেলমেটের মধ্যে এটা কি। আর এই রাস্তাটা না পেরুলে, হাইওয়েতে না উঠলে মনে হয় না হাতি খুব বেশি জোরে ছুটতে পারবে, কারণ বাম্পার 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 আর বাম্পার। আজকের দিনের 100 কিলোমিটার কমপ্লিট হলো, আর এখন আমরা আছি হচ্ছে কৃষ্ণনগরে। আর এখান থেকে NH-34 যে হাইওয়েটা ধরবো আমরা, সেটার ডিস্টেন্স হচ্ছে এখনও 20 কিলোমিটার। আর এখন টাইম হয়ে গেছে 6:30 বাজে। আজকের দিনের 100 কিলোমিটার কমপ্লিট হলো। এখন আমরা আছি হচ্ছে কৃষ্ণনগরেই। কৃষ্ণনগরের এই বাম্পার আমরা এখনও পার করছি। আর এখান থেকে আমাদের বাঁদিকের রাস্তাটা ধরে নিতে হবে। বাঁদিকের রাস্তা দিয়ে আমরা হাইওয়েতে আমরা উঠে পড়বো করছি, কিন্তু এখনো উঠে পড়তে পারছি না। আর হাইওয়েতে উঠে পড়েছি। নাও চলো। এবারে হাতি ছুটবে, এবারে আর কোনো গল্পই নেই মাঝখানে। এটা হচ্ছে সিকিম যাওয়ার আটল টানেল। টোল রোড চালু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাবো। যেখানে সব রাইডাররা দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে। যদিও আমরা এখন রেস্ট নেবো না, কারণ আমরা একটু আগেই না, মানে অনেকক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, তো এখন দাঁড়ানোর আর কোনো গল্প নেই। আর সামনেই আমাদের টোল গেট পড়বে প্রথম। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার এখান থেকে। বহরমপুর বাইপাস আমরা খোলা পেয়ে গেছি। টাউনের ভেতর দিয়ে আমাদের আর যেতে হয়নি। ও এসে গেছে। এলো 200, 200 কত হবে এলাম। আচ্ছা, কোন দিকে আছে? এইটাই।
15% এক্সট্রা, তাই বলি জায়গাটা পাল্টে গেল কেন? সোফা টোফা দেওয়া আছে। আহ, আমি দেখছি সোফা টোফা দেওয়া আছে, তো চেয়ার টেবিল ছিল, কি আবার হলো? গরম লাগছে আবার। বন্ধুরা, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে 9:19। বহরমপুরের বাইপাসটা যেমন খোলা পেলাম, সেরকম যদি রায়গঞ্জ ডালখোলার বাইপাসটাও খোলা পাই, তাহলে আশা করছি তাড়াতাড়ি পৌঁছাবো। তো এই যে কিষানগঞ্জ এখান থেকে 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি 117। আর দার্জিলিং এটা দেখা হলো না কত কিলোমিটার ছিল। কিষানগঞ্জ ইসলামপুর যাওয়ার এই রাস্তাটা পুরো মানে নাচিয়ে রেখে দিচ্ছে। সবসময় গাড়ি, হ্যাঁ, এরকম 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 গাড়ি পুরো নাচছে, এরকম এরকম এই, এই, এই। মানে এক এক জায়গায় একটু একটু গর্ত হয়ে আছে, আবার এক এক জায়গায় নতুন রাস্তা হয়েছে, উঁচু হয়ে আছে, মানে রাস্তাটা সমান নেই, রাস্তাটা উঁচু নিচু উঁচু নিচু হয়ে আছে। তো তার জন্য আর সেখান দিয়ে আমরা স্পিডেই যাচ্ছি মোটামুটি। দেখো ক্যামেরা আসছে কিনা জানি না, তবে মোটামুটি 90, 80, 100-তে ক্রুজ করছি। তো মোটামুটি বেশ ভালোই জার্কিংটা হচ্ছে। তো এই রাস্তাটায় সোজা চলে গেলে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব, আর এই ডান দিকের রাস্তাটা ধরে নিলে আমরা আবার ফের ব্যাকে কলকাতার দিকে যেতে পারবো এই রাস্তাটা দিয়ে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরোলাম, আর এখন টাইম হয়ে গেছে 4:30 বাজে। তো প্রপার একদম 12 ঘন্টা হয়ে গেছে, তাও আমরা শিলিগুড়িতে প্রপার পৌঁছাতে পারিনি এখনও। আর এখানে আমরা খেলাম হচ্ছে এগ থালি নিয়েছিলাম 110 টাকা করে, দুজনার 220 টাকা, 110 টাকা করে খরচা হলো। খাবার মোটামুটি খুবই ভালো ছিল। এগ থালিতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা শাকের তরকারি, আর পাঁপড়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইসব। আর এখানের ভিউটা দেখো খালি, 4:30 বাজে, তখন এখানের ভিউটা দেখো। চারিদিকে সব এগুলো কী গাছ, এগুলো কী গাছ বুঝতে পারছি না আমি। ছোটো গাছগুলো, এইগুলো চা গাছ মনে হচ্ছে। চা গাছের দেখা আজকেই পেয়ে গেছি, প্রথম দিনেই। ঠিক আছে,
তো শিলিগুড়ি অ্যাটলিস্ট আমরা এন্টার করে গেছি, অ্যাট লাস্ট আমরা এন্টার করে গেছি। পেছনে লরি আসছে। এবারে দেখতে হবে যে হোটেল কোথায় পাই, হোটেল নেবো, তাড়াতাড়ি হোটেলে ঢুকবো, একটু পিঠটা পাতবো।